রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক কুকুর ও একটি বিড়ালের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দাবি, এসব প্রাণীকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। 22 নভেম্বর সন্ধ্যার পরপরই 7টি কুকুর একটি বিড়ালের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনায় গভীর রাত পর্যন্ত এলাকাবাসী এবং প্রাণীপ্রেমিকেরা বিক্ষোভ করে। পরদিন 23 নভেম্বর উত্তেজনা আরও বাড়তে থাকায় জাপান গার্ডেন সিটির প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়। শুধুমাত্র বের হওয়ার মূল গেট খোলা রেখে যাতায়াত সীমিত করা হয়। আবার কিছু সংখ্যক যুবককে দেখা গেছে মূল গেটের পাশের দেয়ালে দ্য সোসাইটি অফ ডেভিলস লিখতে। বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ শনিবার দুপুরে জাপান গার্ডেন সিটিতে প্রতিনিধি পাঠায়। তারা ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি ও প্রাণীপ্রেমীদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় পিপল ফর এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশবা আহমেদ আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া অভিনেত্রী জয়া আহসান ও জ্যোতিকা জ্যোতি সহ অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আদাবর থানার উপপরিদর্শক জানান, ঘটনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত 2টা পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেন। শনিবার বিকেল 4টার দিকে অভয়ারণ্য বাংলাদেশ প্রাণী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা গার্ডেন সিটির প্রধান ফটকে অবস্থান নেয়। এতে কেউ সিটির ভেতরে ঢুকতে বা বের হতে পারেনি। বিষ প্রয়োগের ফলে কুকুর ও বিড়ালগুলো রক্তবমি করে কষ্ট পেয়ে মারা গেছে বলে অভিযোগ করেন কাজী নওশবা আহমেদ। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে এসে 3টি কুকুর ও একটি বিড়ালের মৃতদেহ পায়। তবে বাকি প্রাণীদের মৃতদেহ লুকিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কুকুর হত্যার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং সেটি নিয়ে কাজ করা হচ্ছে। অভিযোগকারীদের আদালতে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওসি আরও জানান, কুকুর নিধন সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে মালিক সমিতিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বহিরাগত কুকুর যাতে এলাকায় প্রবেশ না করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, দুপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আইন অনুযায়ী কুকুর নিধন সম্পূর্ণ নিষিদ্ধ, তবে সিটি কর্পোরেশন প্রাণীদের ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারে। উমের রুমান ক্রান্তি, ডেইলি সান।